হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা কার্টুন চ্যানেল। চলুন শুরু করি আজকের গল্প। দ্বিতীয় পর্ব, গোপন দরজার সামনে। অয়ন আর মিঠু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল দরজার সামনে। চারপাশ যেন হঠাৎ অচেনা হয়ে উঠল। নদীর কলতান, পাখির ডাক, সবকিছুই যেন দূরে মিলিয়ে যাচ্ছে। শুধু দরজার দিক থেকে আসা ঠান্ডা বাতাস তাদের গায়ে কাটা দিচ্ছিল। অয়ন আর মিঠু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। দরজার সামনে অয়ন ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজার গায়ে রাখল। মুহূর্তের মধ্যে দরজার অক্ষরগুলো জ্বলজ্বল করে উঠল। হালকা নীল আলো চারদিকে ছড়িয়ে পড়ল। মিঠু ভয়ে চিৎকার করে পেছনে সরে এলো আর বলল, অয়ন, হাত সরা, যদি কিছু হয়ে যায়। অয়ন মুচকি হেসে বলল, ভয় পাস না, আমি মনে করি এই দরজাটা আমাদের জন্যই। মিঠু দ্বিধায় ভুগছিল, কিন্তু কৌতূহল তাকে টেনে আনল দরজার কাছে। সে বলল, ঠিক আছে, কিন্তু আমরা যদি ফেঁসে যাই? অয়ন আত্মবিশ্বাসী স্বরে বলল, তাহলে একসাথে ফাঁসব, একা নয়। এই কথা শুনে মিঠুর মনে সাহস এলো। দুজন মিলে দরজার হাতল ধরল। প্রথমে দরজা নড়ল না, তারা আরও জোরে চাপ দিল। হঠাৎ কড়কড় শব্দে দরজাটা ভেতরের দিকে খুলে গেল। এক ঝলক ঠান্ডা বাতাস বেরিয়ে এসে তাদের মুখে লাগল। ভেতর থেকে আসছিল হালকা নীলসে আলো, আর সেই সঙ্গে এক অচেনা সুর, যেন বাঁশি বাজছে দূরে কোথাও। দুজন একে অপরের দিকে তাকালো, চোখে ভয়, কিন্তু তার থেকেও বেশি কৌতূহল। অয়ন ফিসফিস করে বলল, চল ভেতরে যাই। মিঠু কাঁপা গলায় জবাব দিল, ঠিক আছে, তবে সাবধানে। তারা ধীরে ধীরে দরজার ভেতরে পা রাখল। সাথে সাথেই চারপাশ বদলে গেল। মনে হলো তারা অন্য এক জগতে চলে এসেছে। ভেতরে ছিল লম্বা একটি সুড়ঙ্গ। দেওয়ালে নীলচে আলো জ্বলছিল। সেই আলো আসছিল অদ্ভুত রত্নের মতো জিনিস থেকে, যা দেওয়ালের ভেতর বসানো। সুড়ঙ্গের ভেতর দিয়ে হাঁটতেই তারা লক্ষ্য করল, মেঝেতে খোদাই করা আছে অচেনা চিহ্ন, যা অল্প অল্প করে জ্বলছে তাদের পদক্ষেপের সাথে সাথে। মিঠু বিস্মৃত হয়ে বলল, এ যেন জাদুর সুড়ঙ্গ, প্রতিটা পদক্ষেপে আলো জ্বলে উঠছে। অয়ন উচ্ছ্বাসে বলল, এটা তো অবিশ্বাস্য, আমাদের সামনে যে এক রহস্যময় অভিযান খুলে গেছে। তারা এগোতেই দূরে দেখা গেল একটি বিশাল হলঘর। চারদিকে উঁচু উঁচু স্তম্ভ, স্তম্ভগুলোর মাথায় ঝুলছে ক্রিস্টালের মতো উজ্জ্বল গোলক। হলঘরের মাঝখানে একটি পাথরের মঞ্চ, আর মঞ্চের ওপর রাখা এক পুরনো বই। বইটির চারপাশে এক অদ্ভুত বলয়ের মতো আলোর রেখা ঘুরছে। কাছে যেতেই মনে হলো বইয়ের ভেতর থেকে কেউ ফিসফিস করে কিছু বলছে। মিঠু ভয় পেয়ে ফিসফিস করে বলল, অয়ন, এটা সাধারণ বই না, আমি মনে করি এর ভেতরে কিছু আছে। অয়ন উত্তেজনায় ভরা গলায় বলল, যে বই নিজের সঙ্গে কথা বলে, তার ভেতরে অবশ্যই বড় কোনো রহস্য আছে। হয়তো এটিই আমাদের পরবর্তী পথের ইঙ্গিত। মিঠু কিছু বলার আগেই অয়ন হাত বাড়িয়ে বইটা ধরল। সাথে সাথে হলঘর কেঁপে উঠল। আলো জ্বলজ্বল করতে লাগল, আর দূরের অন্ধকার থেকে ভেসে এলো এক অদ্ভুত কণ্ঠস্বর। অপরিচিত পথিকরা, তোমরা সাহস করে প্রবেশ করেছ। এবার ঠিক করো, সত্য খুঁজবে নাকি অন্ধকারের ফাঁদে পা দেবে। ওই কথা শুনে তখন দুজনের শরীর ঠান্ডা হয়ে গেল। তারা জানত এখান থেকে আর ফিরে যাওয়া সহজ হবে না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের পর্বে।